নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা নিয়ে। সামনেই বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে কি কি কাজ করলে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে বা আপনারা ভালো থাকতে পারবেন। আগে একটু আলোচনা করি বুদ্ধদেব কে, কোথায় থাকতেন। কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। এই দিনই, এই বুদ্ধ পূর্ণিমার দিনই বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনই তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধ লাভ করেছিলেন 589 খ্রিস্টপূর্বে, আর এই দিন তিনি যে মহানির্বাণ লাভ করেছিলেন সেটা সাল ছিল 544 খ্রিস্টপূর্বে। তিনি কপিলাবস্তুর রাজ পরিবারের সন্তান এবং রাজ সিংহাসন প্রাপ্তি হওয়ার পরেও 30 বছর পরে সন্তান এবং স্ত্রীকে ছেড়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন জীবনকে উপলব্ধি করতে, জীবনের সুখ এবং দুঃখ এবং মৃত্যু এটাকে ঠিক মতন জানতে, কিভাবে সুখ দুঃখ মৃত্যু থেকে নিজেকে আবিষ্কার করা যায়, নিজেকে কিভাবে ত্যাগ করা যায়, নিজেকে কিভাবে ভালো করা যায়। এবং তার ছিল শান্তির বাণী, শান্তির প্রচার। তিনি প্রচার করেছিলেন যে ধর্ম, সেটা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। এই দিনে আমরা ভারতীয়রা যেমন বৌদ্ধদেবের বৌদ্ধ জয়ন্তী পালন করি, তেমন এই বুদ্ধদেবকে শ্রীকৃষ্ণের 11তম প্রতিনিধি হিসাবে আমরা দেখি। এই দিন যেমন আমরা পালন করি, তেমন শ্রীলঙ্কা, মায়ানমার বা বিভিন্ন দেশেও কিন্তু বুদ্ধদেবের এই বুদ্ধ জয়ন্তী আমরা পালন করতে দেখি। এবং এই দিন আমরা নানানভাবে বুদ্ধদেবের জন্ম দেখি। বৌদ্ধ গয়াতে বুদ্ধদেবের বিভিন্ন রকম, তার যে জন্মদিনে বিভিন্ন রকম যে অনুষ্ঠান হয় সেগুলো পালন হয়। এমনিতেই এই দিন আমরা পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা যেহেতু এই দিন পূর্ণিমার দিন আমরা বিভিন্ন ধরনের কাজ বাড়িতে করতে পারি। বুদ্ধ পূর্ণিমাটা কিভাবে আমরা পালন করব? প্রথমত সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারি। যদি আপনার বাড়ি থেকে গঙ্গা দূরে হয়, তাহলে আপনার স্নানের জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এদিন আপনি সারাদিন উপবাস করে থাকতে পারেন। যদি উপবাস করা সম্ভব না হয়, তাহলে আপনি নিরামিষ ভোগ করবেন অথবা ফল খেতে পারেন। সন্ধেবেলা এই দিন কিছু কাজ আছে, যে কাজগুলো আপনি বাড়িতে করলে আপনার সুখ সমৃদ্ধি পাবে। এমনি আপনি সারাদিন তো পুজো আচ্ছা করছেন, দুপুরবেলা বাড়িতে যেমন পুজো করেন সেরকম করছেন, কিন্তু সন্ধ্যাবেলার কিছু কাজকর্ম যেগুলো আছে সেগুলো যদি আপনি বাড়িতে করেন, এমনি অনেকে এই দিন সত্যনারায়ণ পুজো করে, বাড়িতে পূর্ণিমার পুজো করে, ছিন্নি প্রদান করে, এগুলো তো করে। এগুলোর সঙ্গেও ছোট ছোট কিছু কাজ, ছোট্ট কাজ, সেগুলো যদি আপনি করতে পারেন, আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেই ছোট ছোট কাজগুলো কি? প্রথমত আপনি একটি পাত্র নিলেন। এটি একটি কাচের পাত্র হতে পারে, মাটির পাত্র হতে পারে। কাচের পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো নিলেন এবং চন্দন গুঁড়ো নিলেন, দুটোকে একসঙ্গে জল দিয়ে মেশালেন। জল দিয়ে মেশানোর পর আপনার বাড়ির যে মেইন গেট আছে বা সদর দরজা আছে, আপনার যদি ফ্ল্যাট হয় তো ফ্ল্যাট, বা আপনার নিজস্ব বাড়ি হলে তার যে সদর দরজা যেখান দিয়ে আপনি ঢুকছেন, সেখানে দুপাশে দুটো স্বস্তিক এঁকে দিলেন। এবং আপনার বাড়ির ঈশান কোণ যেখানে আছে সেই জায়গাটাকে পরিষ্কার রাখবেন, সেই জায়গাটাতেও একটা স্বস্তিক এঁকে দেবেন। এইবারে সন্ধ্যাবেলা স্বস্তিক তো আঁকা হয়ে গেল, এবং সন্ধ্যাবেলা কি করলেন, 3টে ঘিয়ের প্রদীপ নিতে হবে। সেটা মাটির প্রদীপও হতে পারে, পেতলের হতে পারে, তামারও হতে পারে। এই 3টে নিলেন প্রদীপ, একমুখী, একদিকে মুখ করা প্রদীপ, ঘি দিলেন। তাতে ঘি দিয়ে সদর দরজার দুদিকে, যেখানে স্বস্তিক এঁকেছেন তার ঠিক সরাসরি অথবা স্বস্তিকের উপরে, যদি নিচে স্বস্তিক আঁকেন তাহলে তার উপরে, আর দরজা স্বস্তিক আঁকলে তো তার উপর দিতে পারবে না, তার সরাসরি নিচে দুপাশে দুটো ঘিয়ের প্রদীপ দিলেন। এবং ঈশান কোণে যেখানে আপনি স্বস্তিকটা এঁকেছেন তার উপরেও একটা
ঘিয়ের প্রদীপ উত্তরমুখী করে দিয়ে দিলেন। মনে রাখতে হবে উত্তরমুখী অথবা ঈশান কোণ মুখোমুখি, প্রদীপটা হতে হবে ঈশান কোণ মুখোমুখি দিয়ে দিলেন। এতে আপনার বৃহস্পতির যে কোণটা, ঈশান কোণ তো বৃহস্পতির কোণটা নেগেটিভ এনার্জি থাকলে সেটা নষ্ট হয়ে গেল এবং পজিটিভ হলো, এবং লক্ষ্মী, মা লক্ষ্মী সন্তুষ্ট হলো। এর ফলে দেখা যাবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি থাকবে। আরেকটি করতে পারেন, আরেকটি যেটা হলো অশ্বত্থ পাতা, একদম পরিষ্কার অশ্বত্থ পাতা থাকবে। অশ্বত্থ পাতাটাকে পরিষ্কার করে নিয়ে আপনি লাল কালি দিয়ে বা যে গোলাটা তৈরি করেছেন সেই গোলাটা দিয়েও একটা কাঠি দিয়ে, সেটা অবশ্যই একটা কাঠি ব্যবহার করতে হবে, একটা পরিষ্কার যে কোনো কাঠি নিয়ে, বা আপনি লাল কালি দিয়ে, যদি লাল ডট পেন হয় সেই ডট পেন দিয়ে আপনার কোনো মনের যদি কোনো মনস্কামনা থাকে সেই মনস্কামনা অশ্বত্থ গাছের সে পাতার মধ্যে লিখলেন। লিখে সন্ধ্যাবেলা, ঠিক পূর্ণিমা যখন সন্ধ্যাবেলা হবে, সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের তলায় দিয়ে আসলেন। পূর্ণিমাটি পড়েছে রোববার দিন সন্ধ্যাবেলা থেকে 7:17 থেকে, থাকবে সোমবার সারাদিন রাত 9:19 পর্যন্ত। যেহেতু সোমবার পড়েছে, মানে রোববার রাত থেকে সোমবার সারাদিন পড়ছে, সেদিন শিবেরও পুজো করতে পারেন আপনি। শিবকে গঙ্গা জল, দুধ এগুলো দিলেন এবং তার সঙ্গে আপনি কেশর চন্দন, চন্দনের সঙ্গে কেশর মিশিয়ে, বা কেশর চন্দন আলাদাভাবে কিনতে পাওয়া যায়, আমি এটা নিয়েও আগে প্রোগ্রাম করেছিলাম, সেটা অনেকে জিজ্ঞাসা করেছিলেন। কেশর চন্দন দশকর্মা ভাণ্ডারে কিনতেও পাওয়া যায়। আপনি কেশরের সঙ্গে সাদা চন্দন মিশিয়েও কেশর চন্দন তৈরি করে নিতে পারেন। সেই কেশর চন্দন বা আপনার যে বেল পাতা আছে, বেল পাতার মধ্যে কেশর চন্দন লাগিয়ে শিবকে অর্পণ করুন। শিবকে দুধ, মধু যেরকম ভাবে দেন সেভাবে দেবেন, শিবকে সেদিন অর্পণ করবেন, গঙ্গা জল দেবেন। এর ফলেও কিন্তু আপনি প্রচুর, মানে শিবকে, শিব যদি সন্তুষ্ট হয়, শিব তো সৃষ্টি স্রষ্টা, শিবকেও যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলেও দেখবেন আপনার ঘরে সুখ সমৃদ্ধি থাকবে। এবং যে কোনো ঠাকুরের কাছে, আপনি শিব ভক্ত যদি না হন, আপনি যেই ভক্ত হনই কেন, যে কোনো ঠাকুরের কাছে আপনার যদি কোনো প্রার্থনা থাকে, সেটা যদি আপনি একদম সরল মানসিকতা, নির্মল মানসিকতা যদি সেটা বলেন, অবশ্যই পূর্ণ হবে। এই দিন চেষ্টা করবেন একটু গরিব দুঃখীদের দান করা, বা আহার করানো, বা খাওয়ানো, বা কোনো রকম বস্ত্র দেওয়া, সেটাতেও কিন্তু আপনি পুণ্য অর্জন করেন। সবসময় বলা হয় যে দান করুন, তবে বিশেষ বিশেষ দিন, যে দিনগুলো করা দরকার সেই দিনগুলোতে যদি আপনি দান করেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার পুণ্য অর্জন হবে। এবং সন্ধেবেলা 1 গ্লাস জল নেবেন, একদম ভরপেট, পুরো গ্লাস ভর্তি জল নেবেন, কাচের গ্লাস বা পিতলের গ্লাস দুটো হোক, তার মধ্যে হলুদ গুঁড়ো দেবেন। যদি কাঁচা হলুদ থাকে বাড়িতে তাহলে কাঁচা হলুদও কিন্তু তার পেস্ট করে সেটাও দিতে পারেন। দিয়ে আপনাকে একদম আপনার বাড়ির ছাদ হোক বা যে কোনো ফাঁকা জায়গা হোক, চাঁদের পূর্ণিমা চাঁদ যে তার আলোর নিচে গেলেন, গিয়ে এই যে চাঁদকেও আপনি জল অর্পণ করুন, চাঁদের পুজো করুন, প্রার্থনা করুন চাঁদের কাছে। পূর্ণিমা দিন যদি চাঁদের কাছে প্রার্থনা করেন, চাঁদকে জল অর্পণ করেন এবং আপনার মনের উইশ থাকলে সেটাও জানান, দেখবেন আপনার যে মনস্কামনা সেটাও হবে। কারোর বাড়ি ঝগড়া থাকলে, কারোর বাড়ি বিবাদ থাকলে, কারোর অর্থনৈতিক প্রবলেম থাকলে, কেউ অসুস্থ থাকলে, বিভিন্ন ঝামেলা, মানে এই কটা তো ঝামেলা বলছি, ঝামেলা তো সংসারে প্রচুর আসে, মানে ঝামেলার কোনো শেষ থাকে না, আপনাদের প্রবলেমের কোনো শেষ থাকে না। আমি যদি বলতে শুরু করি তো 1 ঘন্টা লেগে যাবে প্রবলেমের কথা। যাই হোক, যে কোনো প্রবলেম, আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে আপনি শেয়ার করুন, তাহলেই দেখবেন আপনার অনেকটা বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কি নিয়ে প্রোগ্রাম করলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট দেখি, পড়ি, এবং প্রোগ্রাম কি নিয়ে করতে হবে নেক্সট টাইমে সেরকমভাবে ভিডিও করি, প্রোগ্রাম করি, সেটা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।